إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله সকলে বলে আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা চলে গেছে মাহে রমজান আজকে শাওয়াল মাসের 1 তারিখ
আল্লাহ পাকের হাজারো শুকর যে আল্লাহ আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করেছে। আসলে যারা ঠিকই রোজা রেখেছেন তাদের অন্তরে আজকে অনেক ব্যথা, তাদের অন্তরে অনেক কষ্ট, অনেক কষ্ট, যে কষ্টের শেষ নাই। গতকালকেও এই সময় আমরা রোজা ছিলাম, তাই না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে খুতবা পাঠ করা হবে আপনাদের সামনে, এই খুতবার ভিতরে বিশ্বনবী বলেন, সাহাবীরা বলতো, কোন আল্লাহর পাগল যদি কোনো জায়গায় মেহনত করে সে তার উজরাত পাবে কিনা, তার বেতন পাবে কিনা, তার জাযা পাবে কিনা? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই পাবে। রাসূল বললেন, যদি একটা মাস কেউ কাজ করে বেতন যদি পায়, দুনিয়ার সিস্টেম থাকে, আল্লাহ রোজাদার পাগলগুলি যখন রোজা রেখে ঈদগাহ মাঠে যাবে আল্লাহ তাদেরকে জাযা দান করবে। এবং প্রত্যেকটা কওমের ঈদ আছে, খুশির দিন আছে, প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা ধর্মের হাদা ইয়াউমুকুম ঈদানা, প্রত্যেকটা ধর্মের এক একটা উপাসনার দিন আছে, খুশির আনন্দের দিন আছে। আর আমার উম্মতের জন্য খুশির দিন হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল আযহা আমার উম্মত পশু কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, আর ঈদুল ফিতরে আমার উম্মতগুলি রোজা রেখে সদকা ফিতর আদায় করে আল্লাহর নৈকট্য হাসিল করবেন। আজকে যারা ঈদুল ফিতরে 30টা রোজা রেখে উপস্থিত হয়েছেন, আমি আজকে অনেক আনন্দিত, গর্বিত যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে আপনার এই ঈদগাহে মহামারী করোনার কারণে হয়তো ঈদের মাঠে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। আসলে ঈদের নামাজ পড়ার সুন্নাত হলো ঈদগাহে, কিন্তু চাওয়ানের পরিস্থিতি এমনই যে ঈদের মাঠে আসলে সেরকম মাঠ নাই, পর্যাপ্ত পরিমাণ জায়গাও নাই। আমরা মাযুর হিসাবে আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি। আসলে মসজিদ হলো, সুন্নাত হলো জুমার নামাজ পড়া আর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর ঈদের নামাজটা এটা ঈদগাহে যেয়ে পড়ে না, মুস্তাহাব, এটা সুন্নাত। কিন্তু আমাদের টাউনে, গ্রাম অঞ্চলে এখন আছে, গ্রাম অঞ্চলে মসজিদে কিন্তু জুমার ঈদের নামাজ হয় না। বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায় হ্যাঁ বৃষ্টি বাদল বলে, মাযুর হলে তখন গ্রামগঞ্জে মসজিদে হয়, তাছাড়া ঈদের নামাজ কমই গ্রামে মসজিদে হয়। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখে আজকে খুশির দিন ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমি দেখতেছি যারা 30টা রোজা রেখে আজকে ঈদগাহে আসছেন, তাদের চেহারার ভিতরে গোলাপ ফুলের মধ্যে একটা ছাপ উঠে গেছে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত যখন 30টা রোজা রেখে তাকবীর দিতে দিতে ঈদগাহে যাবে ঈদের নামাজ পড়ার জন্য, পুরস্কার আনার জন্য। আসলে ঈদের নামাজটা কোনো সিস্টেমের কোনো উল্লেখযোগ্য সেই যুগের থেকে, রাসূলের যুগে কিন্তু এই নামাজটা শুধু ঈদুল ফিতর অর্থাৎ রমজান নাযিল হওয়ার পরে এটা ওয়াজিব হয়েছে যারা রোজা রেখেছে তাদের জন্য। এর আগে কিন্তু এটা ছিল না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটা একমাত্র তাদের জন্য যে একটা মাস আল্লাহ রাস্তায় মেহনত করেছি, এর পুরস্কার আনার জন্য আমরা ঈদগাহের মাঠে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? পুরস্কার নেবেন সবাই। একটা মাস আল্লাহ রাস্তায় মেহনত করেছেন, সেই একটা টাইম টেবিল ছিল। ঘুমের সময় অনেকে, যাদের ঘুম একটু বেশি, যারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, অনেক আল্লাহর পাগল আছে দেখবেন সারা রাত ঘুমায় না, টিভি দেখে, সেই পর্যন্ত টিভি দেখে, নাহলে সিগারেট খায়, কোন রকম ভাবে ঘুম আসে না। লাস্টে কি করে জানেন? ট্যাবলেট খেয়ে ঘুমায়। আছে না নাই? আর আল্লাহ শুনুন, এখানে অনেক মুসল্লি আছে, কিসের কার ট্যাবলেট আর ট্যাবলেট কিছু লাগে না। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া পড়তে দেরি আছে, অর্ধেক পড়ছি, বাকিটুকু পড়ে নাই, গালের মধ্যে রয়ে গেছে, ঘুমায় গেছে।
কথা বলেন না কেন? আল্লাহ যে কোরআনে বলছে যে আল্লাহ নামাকুম সুবাতা, খুব ভালো বান্দা, সুস্থ মস্তিষ্ক ঠান্ডা করার জন্য এটা নেয়ামত। ট্যাবলেট খাইয়া ওই নিয়ামত না, ট্যাবলেট খেলে বলো। কথা বলেন না কেন? বিশ্বনবী কোনদিন তার উম্মতের জন্য এই কামনা করে নাই যে আমার উম্মত ট্যাবলেট খেয়ে ঘুমায়। যদি কোন রসুলের যুগে ট্যাবলেট ছিল, হ্যাঁ ছিল, হয়তো আপনার কাছে এই যুগে ট্যাবলেট এই প্রসেসিং ছিল না। ওই জামানায় ঘুমের জন্য অনেক মেডিসিন ছিল, অ্যালকোহল জাতীয়, অ্যালকোহল মুক্ত অনেক কিছু ছিল যেগুলো খাইলে ঘুমায় না। মেরে ভাই দোস্ত, শুধু আপনারা যারা উপস্থিত হয়েছেন, একটা টাইম টেবিল ছিল আমাদের একটা মাস। সেই খাবো 3টায় উঠবো, অনেক আবার একটা আগে উঠছেন। আজ থেকে সেই টাইম টেবিলে আসছে উল্টা। একদিন ছিল এইভাবে, এখন উল্টা হয়ে গেল। আজকে অনেকে আছে সেই ইশারে নামাজ পড়ে ঘুমাইছে, অনেকে আছে ফজরের নামাজও পড়ে না। কথা বল না, এই যে ঘুমাইছে, কালকে গান বাদ্য করে ঈদ এসেছে, ঈদ এসেছে। যারা রোজা রাখছে হ্যাঁ খবর নাই, যার বিয়ের তার খবর নাই, পাড়া বসে ঘুম নাই। যারা রোজা রাখছে এরা ঈদের গানও বাজায় নেই, ধুমধারেক্কাও দেয় নেই, এরা আফসোস করছে বইয়া বইয়া যে রোজাটা চলে গেল কেমনে। আর যারা রোজা রাখে নাই, ফাঁসে খুঁজার কুত্তা বিলের মতো খাইছে, ওরা দেখবেন প্রত্যেক বাজার, প্রত্যেক দোকানে দোকানের সামনে, বাড়িতে ভিতরে ডিজি বাজাইছে বইয়া বইয়া। ঈদের নামাজ পড়তে এসে আজকাল হজরের নামাজ পড়ে, এমন আল্লাহ আছে না? আপনার বাবের তো আমরা কিছু বুঝি না, বুঝি সবই বুঝি। ফজরের নামাজ না পড়ে যারা ঈদগাহে আসছেন, আপনি চিন্তা করেন তো এই নামাজের কি দাম আছে? কোনো দাম নাই। যারা রোজা ছিলেন 30টা, তারাও যদি ফজরের নামাজ না পড়ে আসেন, আগে নামাজটা পড়ে নেবেন, আগে নামাজটা পড়ে তারপরে ঈদের ওয়াজিব নামাজ পড়েন। আপনি ভাইবেন না যে আপনি নামাজ না পড়ে ঈদের নামাজ পড়লে আপনি নামাজ হইব। খবরদার, ফরজ আগে না ওয়াজিব আগে? মেরে ভাই দোস্ত বলুন, শুধু মনে রাখবেন এই জমিনের মালিককে। আজকে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবে, আমরা নিব ইনশাআল্লাহ। নিব যে নেয়ার সিস্টেম আছে নাই? উদউ আস্তাজিব লাকুম। বান্দা আমার ডাক দে, আমার ডাক দে, যে কোয়ালিটি দিছে আমি সেই কোয়ালিটি দিব। পৃথিবীর পরে কেউ দিতে পারবে না, আমি পারবো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমরা যে রোজা রেখে আল্লাহ শুকরানা হিসাবে আজকে নামাজ পড়তে আসতে পারছি। আসলে এই ঈদুল ফিতরের নামাজটা শুকরানা নামাজ, খুশির নামাজ। আল্লাহ 30টা রোজা রাখতে পারছি। তুমি বলি ঈদগাহে গেলে পুরস্কার দিবা, পুরস্কার দিতে আসছে। পুরস্কার দিতে আসলে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আমরা জাতীয় ঈদগার মাঠে আসবেন, আমি টাকার বস্তা ফেলায় রাখবো, আপনি বস্তা নিয়ে এসেছেন, যে যতটুকু পারেন নিয়ে যাবেন। ঠিক হাদিস এই কথাই বিশ্বনবী বলেছে। সাহাবীরা আপনারা কি পরিমাণ দিবেন? সাহাবা একজন বলে, হুজুর আমি বইয়ে পারি বা না পারি, আমি মনে মনে ভাববো এখন তো বস্তা করি, পরে তারপরে পোলারে দিয়ে নেয়, বউরে দিয়ে বইয়ে নেই মুখে। যখন পয়সা চলতে পারে বস্তা করি, এরপরে ভ্যানে নেই, রিক্সা নেই, কাঁধে করে নেই, 2 দিন বইয়ে নেই, 3 দিন বইয়ে নেই, নিমুনে আগে ধুয়ে লই, ধুপাই লই। কথা বলা কেন? নবী বললেন তোমরা যদি দুনিয়ার স্টাইলে এরকম ধুপাই লও, চিন্তা করো বস্তাকে ভরে লই, বস্তা বললেও তো আমার। এটা যদি দুনিয়ার নিয়ম থাকে, রব্বে কারীম ঈদগার মাঠে রোজাদারকে দিয়েছেন, তোমরা যা চাইবা তাই পাইবা, তোমরা কোন স্টাইলে নিবা? সাহাবায়ে বললেন হুজুর নিবু কেমনে, আপনি কয়ে দেন। রাসূল বললেন চোখের পানি লাগবে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি লাগবে কেন, সেটা আনন্দ দিন। রাসূল বললেন মানুষ 2টা কারণে কাঁদে, অতি খুশি কাঁদে, অতি দুঃখী কাঁদে। ঠিক না? কথা সত্য না? আমার রাসূলের কথা মিথ্যা? এক সাহাবী বললেন হুজুর কেন আমরা আনন্দের দিনে চোখের দিয়ে অশ্রু প্রবাহিত করব? নবী বলেন তুমি কাঁদবা কেন জানোনি? গত
গতকালকেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল। গতকালকেও এই টাইমে বাজার জাহান্নামের দরজাটা বন্ধ ছিল। গতকালকে আসরের পরের দিকে জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা। শয়তানকে বাবা 1 মাসের জন্য শাবান মাসের 29 তারিখ আসরের পরে শয়তানকে বড় শিকল দিয়ে বাইন্ধে ফেলায় রাখছিল আমার মাওলা। যদি আপনি এটা অবিশ্বাস করেন বাজান রে, আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন সুফিরাতিশ শাইতান, শয়তান দিয়ে আল্লাহ বড় জাহান্নামের শিকল দিয়ে বাইন্ধে রাখছিল 1 মাসের লাইগা। কারণ রমজান হলো আউয়াল রাহমাহ ওয়া আওসাতু মাগফিরাহ ওয়া ইতকুম মিনান নার। রমজান মাস হলো 3 ভাগে আমি মাওলা ভাগ করেছি। প্রথম 10 দিন রাখছি রহমতের জন্য, দ্বিতীয় 10 দিন রাখছি মাগফিরাতের জন্য, লাস্টের 10 দিন রাখছি জাহান্নামের আগুন থেকে ইতকুম মিনান নার। লাশের 10 দিন হলো জাহান্নামের রাস্তা থেকে আমার বান্দা জান্নাতের টিকিট কাটবে। তুই শয়তান যদি ছাড়া থাকোস আমার বান্দার অনেক ডিস্টার্ব করবি, ইফতারের সময় ডিস্টার্ব করবি, নামাজের সময় ডিস্টার্ব করবি, আমার সাথে আমার বান্দার সাথে একটা সম্পর্ক নষ্ট করবি। আমি মাওলা অন্তত চাই না 11 মাস ধরে সাজা দিয়েছিলাম, একটা মাস আমার রোজাদারের খাতিরে আমি তোরে বাইন্ধে রাখলাম। ও বাজান গতকাল আসরের থেকে শয়তানকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমার নবী বলেন তুমি কেন ঈদগার মাঠে কাঁদবা? সাহাবীরা তোমার আমি শিখায়া দেই। 1 নম্বরে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে খোলা হয়ে গেছে, জান্নাতের দরজাটা খুলে দিছি, খোলা ছিল বন্ধ হয়ে গেছে। ও আমার ভাইরা শুধু চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া দাও, গতকালকেও যদি এই টাইমে মারা যাইতাম অন্তত জাহান্নামের দরজাটা যায় বন্ধ পাইতাম। আজকের দিকে তো আর জাহান্নামের দরজাটা বন্ধ পাবো না। তালবার উজুহাহুম নার। বিশ্বনবী বলেন, আল্লাহ কোরআনে বলেন তালবার উজুহাহুম নার। জাহান্নামে প্রথম কবরে যাইবার পরে থাবা মারবে মুখের উপরে। বাবা এই মুখের উপরে কেন জাহান্নামের আগুনে থাবা মারবে? আল্লাহর কোরআনে বলেন এই মুখের গোশতগুলো বাজাতে মোমের মতো খসিয়ে পড়িয়া যাবে। কারণ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছো, এই মুখ দিয়ে খাইছো। রোজার দিনে বান্দার যদি একবার স্মরণ লাগে নাই, রোজাদাররা রোজা রাখছে পানির জন্য কলিজাটা শুকায় গেছে, আর তুই এই মুখ দিয়ে খাইছো, তোর মুখটার আগে প্লাস্টার করে ফেলবো। আল্লাহ কোরআনে বলেন প্রথম থাবা মারবে জাহান্নামের আগুনে তার মুখের উপরে। আল্লাহ কোরআনে বলেন এমন থাবা মারবে বাবা এই গোশতের ঠোঁটটা ঝুলিয়ে মোমের মতো পড়িয়ে যাবে। ঈদের দিন কি আল্লাহ মাফ করবে না? আর তুমি বলে ঈদের নামাজ পর্যন্ত আমার আল্লাহ মওকুফ রাখে। সাহাবীরা আমি দেখতাছি তোমাদের ঈদের মাঠের চারপাশ দিয়া কোটি কোটি ফেরেশতারা, এক ফেরেশতার কাঁধে আর এক ফেরেশতার কদম দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রাখছে। ওই ফেরেশতারা তোমাদের দিকে তাকাইয়া তাকবীর তালবিয়া পড়তাছে। আমি নবী চাই তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার জোরে জোরে বলো। সাহাবীরা তোমরা আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ সিংহাসনে বসে তোমাদের চোখের পানির বদৌলতে তোমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছে। আমার নবী বলে কেন কাঁদবা? শুনবানি কত মানুষ আছিল বাজার দিয়ে। আমি নবীর হাদিসটা আপনাদের প্র্যাকটিক্যাল শিখাইয়া দেই। এই যে মাত্র 2 দিন আগে আমাদের ফরিদপুর, বীরত্তর ফরিদপুরের একটা ছেলে মাকে নিয়ে মাওয়া ফেরিঘাটে যাইতেছিল। বাবা সারা পৃথিবী ভাইরাল হয়ে যায়। বিশ্বাস করেন আমি এই দৃশ্য দেখে কাঁদছি। 2021 সালের কিছু কিছু দৃশ্য বলা যাবে না।
আমার এই লাইফে এরকম দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। জীবনের ঝুঁকি লইয়া মারের সাথে লইয়া মাওয়া ফেরিতে রওনা দিতে বাবা। কারণ আমার বাড়ি ক্যারিগঞ্জ কদমতলী বাবাদার ব্রিজটা পার হলি বাবা। আমি তো জুমার নামাজ পড়াইয়া যাইতাম, গাড়ি লইয়া দেখতাম এইবারে ব্রিজ পার হইতে কোনো গাড়ি দেয় না বাবা। বাবা রোডে কোনো গাড়ি নাই, মানুষ যে কত কষ্ট করে গেছে আমি এই চোখ দিয়ে দেখছি। এত কষ্ট করে মা গাড়ে কেন মারে নিয়ে বাড়িতে যাই করবো মা। ওই 12 বছরের যুবকটা ছোট্ট বাচ্চাটা মায়ের সাথে নিয়ে রওনা দিছে গো বাবা। ফেরিতে যখন হাজার হাজার মানুষ উঠছে, দিল ধরার জায়গা নাই, দিল ধরার জায়গা নেই গো বাবা। সাংবাদিকদের কথা, এত পরিমাণ মানুষ ফেরিতে উঠছে, ও বাজার পাও রাখার জায়গা নাই, ব্যাগ রাখার জায়গা নাই। এত গরম, মানুষে ফিরবে ঘুরবে এই সিস্টেম ফেরিতে ছিল না। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে এইভাবে মানুষ হাইড্রেশন হয়ে কেমনে মারা গেল, অক্সিজেন কেমনে বন্ধ হয়ে মানুষ মারা গেল। বলে মুক্ত আকাশের নিচে আবার কেমনে অক্সিজেন বন্ধ হয়। এই সাক্ষাৎকার বলেন দেখেন, এত পরিমাণ মানুষ, মানুষ ঘুরতেও পারে নাই, ফিরতেও পারে নাই, একটু পানি দেবে সে সিস্টেমও নাই। মানুষ একজন পড়ে গেলে আর একজন পড়ে তারে উঠাবে এরকম সিস্টেমও জায়গা নাই। ওবাদান আপনারা আরো যারা হজ করছেন তারা দেখবেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সালে এই দৃশ্য দেখছি বাবা। যারা আজ থেকে 20 বছর আগে আপনারা হজ করছেন তারা পায়ের নিচে পড়ে অনেক মানুষ মারা গেছে। এই গেছে কি যায় নাই? তখন এই ডিজিটাল প্রযুক্তি ছিল না শয়তানকে পাথর মারার জায়গা ছিল অল্প। এবং আমরা এই চোখে দেখছি 2017 সালে আপনারা দেখেছেন, 2016 সালে দেখেছেন পদপিষ্ট হয়ে শত শত মানুষ মারা গেছে সৌদি আরবে। যদি কোন এইটা আবার কেমনে বলো, এত বড় রাস্তা, এত বড় যে আমার এই চোখের সামনে, আমার চোখের সামনে মারে ধাক্কায় রেখে দিয়েছে টেলিগাড়ি থেকে এমানি। যখন মানুষের চাপ একসাথে শুরু হইল, মা টেলিগাড়ি ছেড়ে দিল আমার চোখের সামনে। মার উপর দিয়ে হাজার হাজার হাতি চলে ছেলেটাকে ধাক্কায় লেগে গেল, কোথায় মানুষের চাপে মা ওখানে পড়ে নিল, মা পদপিষ্ট হয়ে মারা। আমার এই চোখের সামনে আমি দেখছি কোলের বাচ্চা মা নিয়ে যাইতেছে শয়তানকে পাথর মারতে। মানুষের চাপ যখন একসাথে শুরু হলো, মা পড়ে গেছে, বাচ্চারে ফেলাই দিচ্ছে, বাচ্চার উপর দিয়ে হাজার হাজার হাতির পাও। শুধু কোন টান দিয়ে উঠে যেতে পারলো না, উঠানোর সিস্টেম নাই, উঠে দেখে ও মরবে। এই চোখ দিয়ে দেখছি। এই মুসলমান ভাইরা, শুধু আপনাদের খেদমত আরো করতে চায়, ঠিক এই পজিশন চলে আসছে মাওয়া ফেরিঘাটে। এত পরিমাণ মানুষ হইছে যে অক্সিজেন দূষিত হয়ে গেছে। স্টক করে মানুষগুলো ফেরির ভিতরে মারা গেল। শুধু আপনাদের খেদমতে বুঝাইতে চাই, কেন জানেননি? একটা মাত্র কারণে বুঝাইতে চাই। ওই ছেলেটা 30 আপনারা দেখছেন, 12 বছরের পোলা, অন্য মহিলার পানি খাওয়াইছে। যে ছোট্ট মানুষ পদ্মার থেকে বোতল ভরে ভরে পানি উঠাই অন্য মহিলারে খাওয়াইছে, অন্য মারে বাঁচাইছে, অন্য বাচ্চারে বাঁচাইছে। এই বাচ্চাটা ও মনে করছে আমার মা মুদি সাপ খাইতে খাইতে বাইরে গেছে ফেরির দিকে। ও কিন্তু ব্যাগ লয়ে নামা দিছে ফেরির থেকে, হঠাৎ করে দেখে একটা লাশ পড়ে রয়েছে দাইকে রাখতে চাদর দিয়ে। সবাই আপনারা জানেন, বাচ্চারা মনে করছে আমার মা কি বুঝে নেমে গেছে। বাচ্চাটা দিয়ে জিজ্ঞেস করে কি মারা গেছে, সরাবো চাদরটা সরাই দেখে আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। যেই বাচ্চাটা অন্য মায়ের বোতল পরিয়া পানি খাওয়ায় বাঁচাইল বাবা, নিজের মায়ের খাওয়াইতে পারল না। বাচ্চাটার কান্না আমি নিজে শুনছি বাবা, ফেসবুকে আমি একজনে দেখাইল।
বিশ্বাস করেন, আপনারা রাগ করেন না গো বাবা। এই 12 বছরের বাচ্চা মার মাথাটা বুকে নিয়ে যখন বলে, মা আমি আসতে গিয়ে এতিম হয়ে গেলাম, আমি ইলিয়াস রহমান জেহাদেও কিন্তু 12 বছর বয়সে মারা যাইনি। আমার সেই 12 বছরের জিন্দেগির কথা মনে পড়ে গেছে। আমার জীবনের প্রথমই মার কবরের কাছে দিয়ে বলছিলাম, মা গত বছর তুমি আমার পাঞ্জাবি পরে ঈদগার বাদে দিলে, এই বছর তোমার ইলিয়াস মাদ্রাসার থেকে ঈদের বাদে আসবে। কেউ তো আমার পাঞ্জাবি পরে দিল না, কেউ তো বলল না ইলিয়াস গোসল করে আসো, আমি পাঞ্জাবি লুঙ্গি তোমার পরে দেব। আমি আজকে দিব বিশ্ব নবী বলতেন, ঈদগাহের মাঠে আল্লাহর কাছে চাইবা, চোখের পানি দিয়ে চাইবা, মনকে বুঝায় বলো আগামী বছর মা ছিল, আজকে মা নাই। ঈদের সিমাই খাওয়ার আগে মারে সালাম দিয়েছিলাম, মা ঈদের মানে যাই, আজকে তো সেই জনম দুঃখিনী নাই রে। ঈদের নামাজ পড়িয়ে যাইয়া বলছিলাম, মা কেমন আছো, শরীরটা কেমন লাগে? আর আজ থেকে 20 বছর 10 বছর 5 বছর আগে মায়ের সালাম দিতে, আজকে সেই মা নাই। মার কাছ থেকে ঈদের সালাম নিতা, বাবার কাছ থেকে নিতা, সেই বাবা নাই। আমার বিশ্ব নবী সেই কথা বলে, তোমরা ঈদের মাঝে কেন কাঁদবা জানো নি? যাদের মা বাবা ঈমান লয়ে মারা গেছে জানে রে, তোমরা ঈদের মাঝের পাশে কোনায় বসে বসে কাঁদতো আর বলো, কবরওয়ালারা তোমরা তোমার সুখে আছো, আমি মুহাম্মাদের সাথে নামাজ পড়তে আসছি, আমরা বড় কষ্টের মধ্যে আছি, শয়তানকে আজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। যদি আজ জাহান্নামে চলে যায়, আমার খবরের অবস্থা কি হইব? আমার যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা হাতে বাউ ধরে বলিয়া যাই, ওই ফরিদপুরের 12 বছরের বাচ্চাটাকে কি আজকে সীমায় পাকায় দিবে? কেউ নতুন জামা পরিধান করে দিবে, কেউ আর মুখে চুমা দিয়ে বলবে, বাবা ঈদগার মাঠে যাবো। আমার নবী কেন বলছিলেন চোখের পানি দিয়ে এখন বুঝবা? বদরের যুদ্ধের থেকে আমার নবী বাজার আসলেন 25 রমজান। 14 জন সাহাবী বাজান ঈদের বদরের মাঠে শাহাদাতের সুরা পান করেছিলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিল বাবা, যে মাত্র 7 বছরের একটা বাচ্চা রাইখা বাবা বদরের মাঠে শহীদ হয়েছিল। আবু বকরের কানে খবর গেল, বাবু সালামের ওখানে দাঁড়ায় একটা 7 বছরের বাচ্চা কাঁদে, ও কারো কথা শুনে না, ও শুধু মুহাম্মাদের খুঁজে। আল্লাহ দুহাত বাড়ায় তুমি ওই সাহাবীর কথা মনে করে এখন কাঁদবা। নবীজি বললেন, ঈদের মাঠে চোখের পানি যে যত ফেলবা, তার মা বাবাকে তত তাড়াতাড়ি মাফ করবে আমার আল্লাহ। গতকাল কেউ জাহান্নামের দরজা বন্ধ ছিল। বিশ্বনবীর কাছে খবর আসলো, আবু বকর কানে কানে বলে, হুজুর আঙ্কেল লাগাই ঈদের খুতবা দিচ্ছেন, হুজুর ওয়াজ করতেছেন, ঈদুল ফিতরের নামাজ কেমনে পড়তে হবে ট্রেনিং দিচ্ছেন হুজুর, তার জীবনের প্রথম ঈদুল ফিতরের নামাজ কেমনে পড়তে হবে ঈদের কয়েকদিন আগে জিবরাইল নবী শিখাই দিয়েছে। হুজুর এই নামাজটা কিন্তু 6 তাকবীর ইচ্ছা দিতে হয়, অন্য কোন নামাজে 6 তাকবীর নাই, জানাজার নামাজে 6 তাকবীর কিন্তু হাত উঠাইতে হয় না হুজুর, কিন্তু এই নামাজটা ব্যতিক্রমী নামাজ, আজও বলতে এই ইসলামের নামাজ আপনি পড়েন নাই হুজুর। দুই প্রথম রাকাত শুরু হওয়ার আগে 3টা তাকবীর দিতে হয়, এটা নবী কয় এটা আবার কি নামাজ? কয় এটা হলো শুকরানের নামাজ। আল্লাহু আকবার। যাওয়ার আগে 3টা তাকবীর এক্সট্রা দিতে হয়।
6 তাকবীর এক্সট্রা দিতে হয় হুজুর। আমার নবী কইরা তো আমার উম্মতেরা মনে রাখতে কষ্ট হয়ে যাবে, এটা তো নতুন স্টাইলের নামাজ, এটা আগে শিখাই দিব। বাজান আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজের ট্রেনিং দিচ্ছে, নামাজটা কিন্তু আলাদা। এইভাবে আপনারা পড়বেন। এখনো দেখবেন পৃথিবীর সব ইমাম সাহেবরা নামাজের তাকবীর গুলো আগে শিক্ষা দেয়, তাই না? আগে বলে দেয় ভাই 6টা তাকবীর এক্সট্রা। অনেকে দেখবেন বলে দেয়, বড় ভুল করে, আছে না নাই? রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিতে হয়, হে রুকুতে তাকবীর দেওয়ার আগে হে রুকুতে যায় না। কথা বল না কেন? ইমাম সাহেব আমার জীবনে শিখাবে না, আমার জীবনে তো বছরে একবার এই নামাজটা, আরে আমাদের কাজা নাই। আমিও আমার জীবনে দেখা গেছে লাস্টের রেখাতে যাই তাকবীর দিব 3টা কেসি কেটা রেখা আমি রুকুতে, এরকম বলছি অনেক। কিন্তু নিয়ম হবে রুকুতে যাওয়ার পরে 3টা তাকবীর অবস্থায় দিয়ে দিতে হবে। বাজানরে আমার দিকে তাকান, বিশ্ব নবীর কানে খবর আসলো নবীর যুগে বাবা ঈদের মাঠটা ছিল কান্নার মাঠ। আর আমাদের চোখে পানি নাই, কারণ আমরা তো রোজা ঠিক মতো রাখতে পারিনি। আমরা রোজা রেখে সুদ খাইছি, ঘুষ খাইছি, আমরা মিথ্যা কথা কইতেছি, গাড়ি বাট পানি করছি। আমাদের রোজা ঈদের মাঠে কান্না হইব কে? আমরা মা বাবার হক আদায় করি নাই, পাড়া প্রতিবেশীর হক আদায় করি নাই। এমন লোক পাবলিক এখানে আছে, ফেতেরটা সৎকা ফেতের যেটা ঈদুল ফিতরে আসার আগে যে মুস্তাহাব, এইটা অনেকে দেয় নাই, আছে না? নেই এখানে যাইয়া পরে বন্টন করে ভাড়া দিয়ে দেয়। ভাই বেটা ফকির তুমি নিজে ফেতরা হলো ঈদের নামাজে আসার আগে দেয়া, এটা সুন্নাত। আর আমরা দেই ঈদের নামাজ পড়ে লাইন দিয়ে বিকুকরা থাকে আর দিয়ে দেয় 2-4টা বাচ্চা করে দেয়। এটা কি নিয়ম নিয়া? এটা হলো দাম, এটা ফেতরা না। আপনি দিবেন বিশ্বনবী বলে ঈদের নামাজ পড়ে যে রাস্তায় যদি কোনো গরিবের মিসকিন দেখো, ঈদুল ফিতরের সুন্নাত হলো এক রাস্তা দিয়ে আসা, ওই রাস্তায় যাওয়া নিষেধ। ওই রাস্তায় যাবেন না, আরেক রাস্তায় যাবেন, এটা সুন্নাত। আপনি আইসেন ধরেন ডিবলের জামিতে যদি বড় কোনো চিনি না হয়, আমি আসি তোমার নামাজ পড়াইতে যাই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে যাই, আমি ভালো করে চিনিও না 10 নাম্বার। হে মুসলমানের বলা, আপনি ধরেন আইসেন ওই দিক দিয়া, যাওয়ার সময় একটু ঘুরে যাবেন, ওই রাস্তা যাবেন না, এটা সুন্নাত না। অন্য রাস্তা যাওয়া ঈদুল ফিতরে সুন্নাত। কারণ কি জানেন এই সুন্নাতটা কেন নবী রাখছে? যে রাস্তা দিয়ে আপনি আত্মীয় স্বজনের খবর নিয়ে এসেছেন, ফেতরা দিয়ে এসেছেন, বাজার হইছে ভাবি, আমি জানি ভাইজান নাই, পর্দার ভিতরে আছে, বাজার হইছে না, 500 টাকার নোট সিমেন্ট শিখাই গেল, বাতিদারে ডাক দিল, বাবা জামা কিনছো? কি চিজ আছে? মা ছোট্ট 12 বছরের বাতি দিয়া, মা তোমরা সিমেন্ট কিনছো? মা কাকা কিনতে পারিনি, লকডাউনের কারণে আবার ইনকাম নাই, মা কাম পায় না। তুমি কি বুঝলা? তুমি তো ব্যাংকে লাখ লাখ টাকা রেখে দিছ, কত ড্রাইভার আছে, গাড়ি বন্ধ, ঈদের বাজারও হয় নাই, পোলাপানের মার্কেটও হয় নাই। যা দেখো বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি আছে, ঈদের মার্কেটও নেই। কুরআন জামার লিস্টে করে পোলাপান লাগে রেখে দিছে, অথবা পোলাপানে যাই হোক কিনে দিছে, মা বাবা কিছু দিয়ে, এটা মাসে না নাই? বিশ্বনবী কেন ঈদুল ফিতরে যে রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তা দিয়ে যাওয়া কেন এই সুন্নাতটা রাখছে? ওই রাস্তা দিয়ে আপনি জিগাইতে যাবেন, ভাই মাকে করছো তো সিমেন্ট কিনছো? ভাই কিনছি। কিন্তু কথা ভাবে বুঝে যাবেন, ও কিন্তু আসলে কিনে নাই, পকেটে পয়সা নাই, দাম করে 200 টাকা 5টা নোট বাই করে দেবে। হ্যাঁ, এটা কিন্তু যাকাত ফাকাত মনে করিস না। দিছেন কি না ফেতরা? দিছেন ফেতরা, দিছেন যাকাত না, এটা ফেতরা মনে করিস না। এটা ধরে ওলা বান্দে মার্কেট করতে দিলাম, নিয়ে আপনার ফেতরা, এটা যাকাত। কিন্তু আপনি মুখ দিয়ে কি কইছেন? এটা যাকাত না, ফেতরা না, ধরে দিলাম ভাই হিসাবে 100% আপনার ওজন হয়ে যাবে, 100% পুরো হয়ে যাবে। কারণ যাকাত বলতে নিবে না, ও ফেতরা বলতে নিবে না। ও আগে টাকার মালিক ছিল, বড় হয়ে গেছে, আগে ভালো পয়সা ছিল, এখন নাই। আর বলা যাবে এটা যাকাতের টাকা। আপনি মনে মনে বলবেন এটা যাকাতের টাকা, কিন্তু মুখ দিয়ে বলবেন এটা তোর হাতিয়া দিলাম ঈদের বোনাস, বোনাসটা দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে, 3টা বছর হয়ে যাবে। বিশ্বনবী বলেন ওই রাস্তা দিয়ে বলতে শুনতে শুনতে আসবা, আবার যখন নামাজটা শেষ হয়ে যাবে অন্য রাস্তায় ঘুরিয়া যাইবা, রাস্তায় যারে পাইবা যাকাত দিবা না, ফেতরা তো আগেই শেষ, নামাজে আসার আগে
এখন খালি পকেটের থেকে তুমি বাইর করে দান করবা। এক সাহাবী বললেন, হুজুর এই দানের দ্বারা কি হইব? দান তো আমি সারা রমজান করছি। আমার নবী বলে, তুমি কি জানো না যত দান করবা তোমার ধন বাড়ায় দিবে আল্লাহ। তুমি অন্য রাস্তা দিয়ে যাইবা, রাস্তা দিয়ে যাইবা, টাকা বিলাইতে বিলাইতে যাইবা, পকেটটা খালি করে বাসায় যাইবা। বিশ্বনবী বলেন, যারা পকেট খালি করে বাসায় যায়, আমি নবী গ্যারান্টি দিলাম, তুমি তোমার পকেট খালি করো নাই, জান্নাতের প্রতিটা দরজায় দরজায় তোমার নক করতেছে। এই যে দেখবেন ঈদের দিন ঈদের নামাজ পড়ে অনেকে নতুন টাকা দেন না, এটা দিয়ে শুরু আপনি নতুন টাকা যখন ছোট বাচ্চার হাতে দেন, ছোট বাচ্চা তো টাকা ও জাকাত খাওয়া উচিত। আপনি জাকাত দেন কিন্তু আপনার পোলা ছোট তারবিয়ার স্কুলে পড়ে ওর জাকাত দেয়া, আপনার ভাতিজা ওর বাবা কোটিপতি হোক, ওর বাবা শিল্পপতি হোক, ওরে যদি আপনি দিয়ে দেন যে তোর কিতাব কিনা লেগে দিলাম, বই কিনা লেগে দিলাম, তোর খুশি হয়ে গেলাম, দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই মুসলমানের পোলা মেস্তা অর্থাৎ জাকাত খাওয়ার এবিলিটি যার নাই, জাকাত দেওয়ার এবিলিটি আছে, টাকা আপনি জাকাত দিলে জাকাত অজীব হবে না। কিন্তু আপনার ভাতিজা যদি মাদ্রাসায় পড়ে থাকে, ওরা যদি আপনি কিতাব কিনে দেন, জাকাত দিলে জায়েজ হবে। কিন্তু ও মালদার না, ও মালের অধিকার নাই, বাপ বাইচা দিচ্ছে, ও টাকার মালিক না, ওর বাপ মালিক, পরে আপনি দিচ্ছেন। ভাতিজা নতুন টাকা দিলাম করে, বাবা তুই দিয়ে মাদ্রাসায় কিনিস, কিতাব কিনিস, একসেন চাচা না আব্বা কিনে দেবো না, আপনি কিনিস বাবা, তুই কিনিস নে। নতুন টাকাটা যখন হাতে দিলেন, নতুন কসকসের টাকাটা পাইয়া কসকে একটা হাসে দেয় না, কথা বল না। নতুন টাকাটা পাইয়া ভিক্ষুকরাও যদি নতুন টাকা পায়, এই পুরান টাকাটা দেখবেন এটা মুখটা বেশি দেবে, পয়সা টাকা চলে না, তাই দিয়েছে কিপটা করে কিপটা। আপনি যখন নতুন টাকাটা ভিক্ষুকের হাতেও দেন, টাকাটা এমনি বসাবেন, কসকসের টাওয়ার যায়, টাকাটা কি আনন্দ চিত্তে আহারে ব্যাগের মধ্যে রাখে। আবার ভিক্ষুক আর কি বলা বলি করে, আমি জানো আজকে 10টা নোট পাইছি নতুন নতুন, বলে কি বলে না? আর আমি নিজের কাছে হুঁচি নিয়া 500 100 টাকা নোট পাইছে, ভাই আর একজনে কইতেছে তুই কয়টা পাইছিস? ও কয় আমি একটাও পাই না, আমার যেগুলা দিছি সব কিপটা। নতুন টাকা রাত্রি স্বজনকে দিছে, আমার দিছে 50 টাকা। ও কয় আমি একজনে দিছি, আমার এক বড় লোক একজনে দিছে 5 টাকা, একজন দিছে 5টা, দেখ সব সবার টাকা। একজন আর একজনের সাথে বলা বলি করে, আমার রব্বিকারে কি কয় জানেন, এই কসপিসের টাকা দিছে, অন্যকে একটা হাসি দিছে, এটা আমি করে একটা হজে সরিয়ে দিছি। এই আলোচনা কর না কেন মুসলমান? আমার বিশ্বনবী নামাজের ট্রেনিং দিছে, ঈদুল ফিতরের নামাজ। মাঝখানে একবার আল্লাহকে খুশি করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আমার ভাইরা, আমার নবী ঈদের নামাজের ট্রেনিং দিচ্ছে, 6টা তাকবীর ইসলাম এভাবে পড়তে হবে। আমি তো এইভাবে রুকুতে যাব, আবার এইভাবে বিস্তরে নামাজ হবে। আবার মনে রাখো, সুমান নামাজ কিন্তু খুতবা আগে দেয় না, পরে দেয়। এই কথা বল না, সুমান নামাজের খুতবা আগে না পরে? ঈদের নামাজে পরে। নবী বললেন নামাজ পড়া ওয়াজিব, এটা ওয়াজিব, খুতবা দেবো কিন্তু নামাজের পরে। সাহাবীরা কাশকে লেগে গেছে, এটা আবার কি স্টাইল নামাজ? খুতবা পরে, আবার এই খুতবার স্টাইল আলাদা, আবার তাকবীর 6টা, এত কিছু মনে থাকবো। হুজুরের সুবিধা সব যুবক আসবে না সাহাবী ভাই, অনেক বুড়া মানুষ ছিল, ছিল কি ছিল না? আরে আবু বকরের বয়স তো 50-এর উপরে, এরকম তো 40 বছরের পোলাপানের দাঁত থাকে না, ডায়াবেটিস হয়ে যায়, হাড়ের রোগ হয়ে যায়। অনেক বুড়া বুড়া সাহাবীরা ছিল, তারা এই নামাজ কি মনে রাখতে পারবো? নবী মনে রাখার লাগা মস্ক করাইতেছে। ইন্দিবির টাইমে কানে আসলো, নবী গো সবাই তো নামাজে আসছে, অনেকে কাঁদে, অনেকে হাসে, অনেকে নতুন স্টাইল নামাজ মুখস্থ করতেছে, কেমনে নামাজ পড়বে, অনেকে মনে মনে আবার মস্ক করতেছে, এইভাবে পড়তে হইব, এইভাবে পড়তে হইব। হঠাৎ করে আবু বকর বললেন, হুজুর একটা বাচ্চা বাবু সালাম, অর্থাৎ যেই দরজা দিয়ে বাবু পোপা, সেই দরজা দিয়ে আপনি আর আমি
রসুলকে সালাম দেওয়ার জন্য যাই, আসলে রসুলের যুগে এই দরজা দিয়ে কিন্তু সালাম দিতে যাইতেন না, যাইতেন বাবু সালাম দিয়া। আলহামদুলিল্লাহ বলেন, বাবু সালাম। আপনি বের হন কোপা, বাবু সালাম দিয়ে ঢুকেন, কোপাতে বের হন। আর ওই যুগে সালাম দিতেন ওই দিক দিয়া এই দিক দিয়া, হুজুরের রওজা সাইনবোর্ড দিয়ে দাঁড়ায় তারা সালাম দিতেন। কিন্তু আমাদের তো এই প্রযুক্তির যুগে মানুষ ধাক্কা ধাক্কি করবে, যদি সাইডে দেয় ওপেন করে দেয়, মানুষ মারা যাবে প্রতিদিন, হাজার হাজার মানুষ ওদের টাইমে। অতএব এখন সিস্টেম রাখছে একদিকে যাবে একদিকে বের হবে, কিন্তু ওই যুগে এরকম ছিল না। ওই যুগে ছিল বাবু কোপা, অর্থাৎ হুজুরে 9 জন বিবি চাই রওজার পাশ দিয়া তারা দাঁড়ায় রসুলকে সালাম দিতেন। বাজারে হঠাৎ করে বাবু সালাম করার ভিতরে ছিলেন, মসজিদে নববী তার ছোট ছিলেন আসল মসজিদ। হুজুর বাবু সালামের এখানে দাঁড়াইয়া 7 বছরের একটা বাচ্চা কাঁদে নবী, ও কারোর সাথে কথা বলবে না, আপনার সাথে বলবে। নবী বললেন বাচ্চাটারে নিয়ে আসো। ওই বাচ্চাই বলতেছে নবী আসবে তারপর আমি যাবো, আমি ঢুকবো না। বাজারে আমার নবী সব কিছু বাদ দিয়ে চলে গেলেন তার কাছে। বাবা তুই কাঁদুস কেন? বাচ্চাটা একটা সেকেন্ডও দেরি করে নাই, নিজের এই কপাল দিয়ে নবীর বুকের উপরে ধাক্কা দিয়ে কয়, আমি তোমার কাছে কি অন্যায় করছি? নবী বলে ঘটনা তুই কি অন্যায় করবি? আমার ছোট্ট মানুষ, আমি তোমার কাছে কি অন্যায় করছি গো নবী? তুমি খালি এতিমগুলো ওয়াজ করো, মা বাপকে ওয়াজ করো, মা বাবার দিকে একবার তাকাইলে ওদের সব হয় গো। ঈদের মাঠে যাওয়ার আগে মারে সালাম দিয়ে আসছো কিনা, বাবার সালাম দিয়ে আসছো কিনা, মায়ের চেহারার দিকে তাকাইয়া ওদের সব নিয়ে তোমরা আসছো কিনা? কিন্তু তুমি কি এবার খবর নিছো আমার বাবারে তুমি বদরের মধ্যে রেখে 14 জন সাহাবী মারা গেছে, তার ভিতরে আমার বাবা প্রথম মারা গেছে। তুমি 25 রমজান মদিনায় আসছো, আমি এতিম, আমার খবর কি তুমি নিছো? আমার নবী বাচ্চাটা মাথাটারে বাবা বুকের সাথে চাইপা ধরে অঝরে কাঁদতেছে। তোমার বাবা আবু উবাদা বদরের মাঠে প্রথম শহীদ হয়েছে। বাবারে আমি আসলে আমার একটু এখানে গোস্তাকি হয়ে গেছে, বলো তোমার মা কেমন আছে? আমার মা ঈদের মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, কারণ বাজান বদরের যুদ্ধে পর্যন্ত কোনো পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ একসাথে দেখা দেয়া জায়েজ ছিল বাবা। ওই বাদারা ঈদগাহের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, ও বাদাসা এতিম নবী যায় জিজ্ঞেস কর। সব সাহাবীরা বাবার কোলে এসে কোলে উঠিয়া ঈদগাহ মাঠে আসলো, আমার বাবা কই? আমার নবী যে বললেন ঈদের মাঠে কাঁদা যার চোখে যত পানি আসবে তার তত পুরস্কার বেশি হয়ে যাবে। ও বাজান আমি জানি না এই মাহফিলে অর্থাৎ ঈদগাহ মাঠে 30টা রোজা রেখে যারা আসছেন কার জানো এই কলিজার টুকরা মা নাই রে, কার জানো বাবা নেই গো বাবা। ও বাবা বারবার নবীরে বলে আমি কি অন্যায় করছি, আমার বাবারে বদরে কেন রেখে আসলাম? জীবনের প্রথম ঈদ আমার বাবার সাথে করতে পারলাম না। মদিনার সব বাড়িতে মার্কেট হইছে, সব বাড়িতে ঈদের কোরমা পোলাও পাকানো হইতেছে, আমাদের ঘরে তো মার্কেট এখনো হয় নাই। বদরের মা তুমি নবী তো এখনো বন্টন করো নাই, আমি কোথায় পাবো টাকা? আমি কোথায় কারে বাপ বলে ডাকবো? আমি কার কোলে উঠিয়া ঈদগাহ মাঠে আসবো? আমার নবী আর দেরি করে নাই গো বাবা। ও বাবা টান দিয়া কোলে তুলে নিলেন, টান দিয়া কোলে তুলে নিয়ে দুই গালে দুটা চুমা দিয়া বলে, ও বাবা তুমি একটা কথা কও, তোমার বাবার চাইতে যদি আমি
বাবা তোমার স্থানে হয়ে যায়, ভালো একটা বাবা পাও, তোমার মনের কি কোনো দুঃখ থাকবে? ওবাদা বললেন আমার বাবার চাইতে ভালো বাবা আর কি হইতে পারে? তোমার বাবার চাইতে আমি যদি তোমার বাবা হয়ে যাই, আমি যদি তোমার বাবা হই, তুমি আমার ছেলে হও, তুমি খুশি কিনা? ওবাদা নবীর কপালে চুম্বন করে বলে, আপনি আমার বাবা হবেন ঠিক আছে, কিন্তু আমি আজ থেকে কারে বাপ হয়ে একটা মোড়ে। ও বাজার উপাদার এই দৃশ্য থেকে মসজিদের এমন কোন মুসলমানই কাঁদে না। নবী বললেন আপনাদের চোখের পানি কিন্তু এখন কবল হয়ে যাবে। উবাদা বলতেছে আপনি আমার সব দিতে পারবেন, আমার বাবার ডাকটা মনের ভিতরে আনন্দ কে দিবে? আমার নবী বললেন সাহাবীরা বলিয়া দাও নামাজ আরো অনেক পরে হবে, আমি আগে বাজার মার্কেটিং শেষ করে আসি। নবী কিন্তু মার্কেটে নিয়ে গেলেন বাবা, মার্কেট নতুন জামা পরিধান করাইয়া ও বাজারে টাইম পাশে রাখিয়া নবী যখন বললেন ও বাজার আজ থেকে আমি তোমার বাবা। ওই যে রুমের ভিতরে আছে তোমার মায়েরা বসে আছে, আয়েশা বসে আছে, ওই যে ফাতেমা বসে আছে, ফাতেমা তোমার বোন হয়ে গেল, আয়েশা তোমার জায়নাব তোমার মা হয়ে গেল। ওদের পাশে বসে কাঁদে আর সবাই তো পাইলাম, আমার আব্বাকে তো পাইলাম না। আমার নবী কথাগুলো আর সহ্য করতে পারে না। আমার নবী বলেন বাজারে তুমি তো 7 বছর পর্যন্ত বাবার কোলে উঠছো, তোমার এই বাবা মুহাম্মদ জীবনে কোনোদিন কাউকে বাপ বলে ডাকে নাই। তোমার এই বাবা মুহাম্মদ কোনদিন বাবার কোলে ওঠে নাই, বাবার কবর দেখতে যাইও বাবার একবার দেখতে পারি নাই। বলো বাবা তোমার চাইতে আমার মনে কি কষ্ট নাই? বাবা কি করছে শুনলে এখন আশ্চর্য হয়ে যাবেন। বুখারীর মধ্যে সুবাদার দৌড়তে এসে নবীর গলাটা এইভাবে ধরে বলে, আমি আর কোনোদিন আব্বা করে ডাকবো না, আমি কোনোদিন আমার আব্বা করে ডাকবো না, কারণ আমি বুঝতে পারছি আমার বাবার কথা বললে আপনার বাবার কথা মনে করে আপনি কাঁদবেন। আমি চাই আমার একদিন নবী কাঁদুক, আমার জীবন থাকতে আমি কোনোদিন বাবার কথা বলি আপনার চোখে পানি আনবো না। আমার নবী বাবার মুখের মধ্যে দিয়ে আমার বাবার বাইরে বাবার বাইরে আজকে কত সুন্দর করে করোনা গোলাম সীমাই খাইবা, কত আনন্দ চিত্তে মা করে ডাক দিতাম, মা শরীরটা ভালো নিল, সীমাই খাই শুনি বাবার হাত পরীক্ষার মাঠে যাইতাম, বাবার বলতো পুটকা তোর বাসে কিনিয়ে দাও, বাবারে বলতো ওই কাগজের টুপিটা কিনিয়ে দাও। বাজারে এখন তো আর কাগজের টুপি নেই, আমি ইলিয়াসুর রহমান জেহাদিকে আমার বাবা কাগজের টুপি কিনিয়ে দিত, পুটকা কিনিয়ে দিত, তখন তো আর বুঝতাম না গো বাবা। এখন তো আর ডিজিটাল যুগ, ওইগুলা নাই রে বাবা। এখন তোমরা আসলে সুন্নাত তরিকায় আসো, ওইগুলা আসলে আগে ঠিক ছিল না বাবা। আমি শুধু আপনাদের চোখে পানি দেখতে চাই আর কিছু দেখতে চাই না। বিশ্বনবী বলেন ঈদের মাঝে যার যত চোখে পানি আসবে আল্লাহ তার চোখের পানি খপ করে নিজে অন্তর দিয়ে ভরিয়া আল্লাহ বলবেন এই ব্যক্তির আগে মাফ করে দে। খুশির আনন্দের মাঝে আমার পাগল গুলো দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বসে বসে কান্দে, আমার পাগল গুলো আমার পাগলি গুলো ঈদগার মাঝে যাওয়া জায়েজ নেই, মহিলারা বাসায় বসে বসে কান্দে, যে হাদিসা হুজুর পুরুষরা তো মসজিদে ঈদগার মাঝে যায় বাবার কথা মনে করে কাঁদে। আমিও তো বহুত বছর কাজ করে ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি না, আমি এতিম মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। দাড়িগুলো পাকিয়া গেছে, বয়সটা ভারী হয়ে গেছে, কিন্তু আমরা এতিম গো বাবা। আমরা মনে করি 7 বছর 10 বছর বয়সে মারা গেলে সেই ছেলেটাই বুঝি এতিম হয় না বাবা। আমরা যারা দাড়িগুলো পাকিয়া গেছে, মা মারা গেছে 30 বছর বয়স
বয়সে, বাপ মারা গেছে 20 বছর বয়সে, তুমি আর আমি কিন্তু এতিম গো বাবা। আমার বিশ্ব নবী বলেন, ও বাবার যেমনি আমার আল্লাহ ঈদের মাঠে প্রথম মাফ করে দিছে, আমি বিশ্ব নবী বললাম ঈদের মাঠে এতিমদেরকে আগে মাফ করা হয়, মিসকিনদেরকে আগে মাফ করা হয়। ও রোজাদার ভাইরা, যারা 30টা রোজা রাখছো, আজকে আমার কথা মনে করে এতিম হয়ে কাঁদতাছো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আগামী বছর 2022 সাল পর্যন্ত যদি বাঁচিয়ে না থাকি, তুমিও যদি বাইসে না থাকো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ঈদের মাঠে যারা 30টা রোজা রেখে চোখ দিয়ে 2 ফোঁটা পানি লেবুর রসের মতো ছাইড়া দিয়েছেন, আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মা 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 মা। আল্লাহু আকবার বলেন। আজকের দিনের জন্য সবচেয়ে দামি তাসবিহ হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈদের মাঠে ঈদুল ফিতরের জন্য কয়েকটা মুস্তাহাব হয়তো সবাই আদায় করে আসছে। কয়েকটা, খুব সকালে সকালে ওঠা, ফজরের নামাজটা পড়া, মেসওয়াক করা, নতুন জামা পরিধান করা, যার যতটুকু অ্যাবিলিটি ছিল, যার যতটুকু তৌফিক ছিল, সেই তৌফিক অনুসারে নামাজ জামা পড়া। পুরান জামা পড়া ঈদের নামাজ হবে না, ঈদ করা যাবে না, এটা না। আপনার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুসারে সম্ভবত ভালো জামা পরিধান করা, হয়তো এগুলো পরে আসছেন আপনারা। এরপরে তাকবীর দিতে দিতে ঈদগাহ মাঠে আসা, যেই রাস্তা দিয়ে আসা অন্য রাস্তায় যাওয়া, সন্ধ্যা বেদের নামাজে আসার আগে আদায় করা, নামাজ থেকে যাওয়ার পরেও আদায় করা যাবে, কোনো সন্দেহ নেই, আপনি পারবেন, কিন্তু মুস্তাহাব হলো আগে আদায় করা। আলহামদুলিল্লাহ করে আসছেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ঈদের মাঠে বেশি বেশি দান করবেন, ঈদের মাঠে বেশি বেশি দান করবেন, পকেটটা খালি করে বাসায় যাওয়া। বিশ্বনবীর হাদিস, ঈদের দিন পকেটটা খালি করে বাসায় যাওয়া। ঈদুল ফিতর বিশেষ করে, ঈদুল আজহা হয় না, ঈদুল আজহা তো নামাজের পর আরেকটা ওয়াজিব আছে, এই জন্য খুব দ্রুত চলে যেতে হবে। যে রাস্তায় আসছেন ওই রাস্তা দিয়ে যাবেন খুব দ্রুত। কি ঈদের ফিতর দেরি করে যাবে, কেন যাবেন? আত্মীয় স্বজনের খবর হয়ে যাবে, বাবার খবর এটাতে যাবেন, বাবারে বই লাগবে, আব্বা একদিন তোমার হাত ধরে ঈদগাহ মাঠে দেখবেন, আজকে তুমি মাঠের সাথে মিশে আছো। একদিন আমার বাচ্চাও বলবে, বাবা ঈদের সিমাই খাওয়ার আগে তোমার লাগে আগে দেখা করতে এসেছি। মা গত বছর তুমি সিমাই খাইছিলে, আজকে নাই গো মা। আজকে আমার নতুন জামা গায়ে দিয়ে মা ঈদের নামাজ পড়ে তোমার সাথে দেখা করতে এসেছি মা। যে হাদিসে বলছে চোখের পানি দিয়ে কাঁদলে বলে মার কবরা থাকে মা হয়, আর মার কবরা সব মা হইলে বলে আমার গুনাহ মা হয়। মা এই আশা করে কাঁদছি গো মা, তুমি ভালো থাকো মা, কবরের মাটির করে ভালো থাকো। আপনি যদি আপনার বাবা মার খবর দেন, আপনার বাচ্চাও নেবে। সিংহপতি এমন গোলা জন্ম দিছ যে গোলা ঈদের নামাজ পড়তে জানাজা পড়ে, জানাজা পড়তে ঈদের নামাজ পড়ে, এমন গোলা জন্ম দিছ। ওনার জন্ম দিয়ে যাইতে হবে যে ছেলেটা তোমার জন্য ঈদের নামাজ। কবরস্থানে মনে অনেক লোক আছে, শরীয়তপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর বাড়ি, আপনি কেমনে যাবেন বাবার কবরে? বিশ্বনবী বলেন তোমার অনেকের বাবা আছে মক্কায় ছেড়ে রয়েছে, আমি জানি আমার নবীর স্ত্রী খাদিজা মক্কায়, আমি তার কবরে কেমনে জিয়ারত করব? আমার দুটো কলেজের দুটো সন্তান, আমার একটা মাইয়া জাইনাব মক্কায়, আমি তাদের কবর কেমনে জিয়ারত করব? আমি তোমাদের শিখিয়ে দিছি আরবিরা, তোমরা ঈদগাহ মাঠে কোনায় বসে বসে কাঁদবা, শুধু ইখলাস ফাতিহা করে তাদের জন্য কাঁদবা। তোমার চোখের পানি যদি নাকের ডগা বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পরে কলিজায়, আল্লাহ আমার বিবিকে মাফ করে দিও। আমার বিবি একদিন আমার পাঞ্জাবিটা আগায় দিত, আজকে আমার জামাটা আগায় দিত। এই মুসলমানের কথা, আমি আমার কথা বলছি। আমি ফজরের নামাজ পড়ে যখন আমি গোসলখানায় গেছি, আমার বিবি আমার জামা কাপড় সব রেডি করে খাটে রেখে দিছে, ব্যাগে রেখে দিছে, জানি যে এক্সট্রা সময়টা নষ্ট হবে।
আলমারি খুলে জামা কাপড় রেডি করে দিয়েছে, আপনার বিপদে রেডি করে দিয়েছে। আজকে এই বিবি যাদের নাই, এই মা যাদের নাই, তুমি গোসল করতে গেছো, তোমার মা তোমার বান্ধবীরা বাস করে দিয়েছে, বাবা বেকারকে তাড়াতাড়ি সবাই চলে গেছে, তুমি কই গেছো? মা তোমার বান্ধবীরা টাক করে দিয়েছে, তোমার টুপিটা মাথায় দিয়ে দিয়েছে, আহারে কপালের সোনাল দিয়ে বসে যাও, বাবার লগে যাও। আজকে সেই মাও নাই, সেই বিবিও নাই, তুমি কি করবা? তোমার বিবিতে সেই রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, চাঁদপুর, কই জায়গা ও বাংলাদেশ, মানিকগঞ্জ, পৃথিবীর যে মন্ত্রী হোক, তোমার বাবা বিবি দাদা দাদি শুয়ে আছে, দাদি বলে কত সুন্দর আদর করতো, তাহলে কি করবা? বিশ্বনবী একটা সিস্টেম রেখে দিছে, ঈদের মাঠের কোনায় বসে সূরা ইখলাস ফাতিহা পড়িয়া তোমরা যে কোনায় বসে লম্বা সূরা একটা পড়া পাচ্ছি। কারণ ঈদের নামাজের পরে তো আর নামাজ নাই, দীর্ঘ একটা টাইম নামাজ নাই। জোহরের নামাজ কবে? আলহামদুলিল্লাহ, শুকর যে এই বছর ঈদের নামাজ হচ্ছে, আর একটা ঈদ আছে জুমার নামাজ, আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটা টাইমের মাঝখানে আপনার জান্নাত কিনা তাই মুসলমানের বলা, এইরকম জীবনে আর আসবে কিনা জানি না। 2021 সালে বাংলাদেশের জন্য সৌভাগ্য নিয়ে, সৌভাগ্য যে দুইটা ঈদ পাইলেন আছে, একটা জুমার নামাজ, একটা ঈদের ফিতরের নামাজ। আল্লাহ আমাদের কবুল করে চলবেন, আমিন। আর মাত্র 5টা মিনিট টাইম আছে, 5 মিনিট পরে আমি নামাজে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ হবে। এখন একটা তাকবীর আল্লাহর কাছে দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ আমাদের কবুল করে চলবেন, আমিন। আর চলবেন, আমিন। চোখের পানিও পড়ছে, মুস্তাহাব আদায় করে ঈদগাহ মাঠে আসছি, আল্লাহ শুকর। এখন পুরস্কার পালা, পাওয়ার পালা। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ যেন আপনাদের মনের আশা পুরা করেন। নামাজ পড়ার নিয়ম হলো, আমি এখন আপনাদের শিখিয়ে দেব, 5 মিনিট টাইম আছে। ব্যাগ আছে তো? ব্যাগ কিসে? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আপনাদের আসলে আমি কি বলবো, আপনাদের বলতে গেলে কষ্ট লাগে। এইটা কি মসজিদ থেকে আমার বাপ দাদা ঘর? হ্যাঁ, গত জুমার নামাজ পড়াই আমি যখন বাড়িতে রওনা দিছি, আমার মনের ভিতরে এত কষ্ট লাগছে কমিটি বলার। আমার জীবনে এমন কথা শুনি নেই। মিরপুর 10 নম্বরে এর মধ্যে কি করতে যা শুনলাম, আরে ইলিয়াস রহমান জিহাদি নিজে মসজিদ করতেছে মিয়া, 1,20,00,000 টাকা দিয়ে, না বললে তো বুঝবা না, 1,20,00,000 টাকা দিয়ে টাকা গেছে নিজের অ্যাকাউন্টের কষ্টে রক্ত পানি করা পয়সা, 20টা পয়সা আমি জিহাদি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না যে মসজিদে টাকা কিনতে দিয়ে 20টা পয়সা আমি কারো কাছ থেকে মসজিদে টাকা কিনছি। হ্যাঁ, মসজিদ নির্মাণ করার সময় আমি কারো কাছে চাই নাই, কেউ যদি সাইডটা দিছে তবে মসজিদে কেউ বলতে পারবে না আমি চাই নিতে পারবে। কারণ আমার সবচেয়ে বড় হক হলো আপনারা আমার কমিটি, কথা বলতে কেন? আপনার আমার মা বাবা, আপনার আমার ভাই, আপনার আমার বড় ভাই, যতদিন আপনাকে মসজিদে আছে, চাইলে আপনার কাছে চাওয়া আমার জন্য সুন্নাত, আপনার কাছে চাইলে নেওয়া আমার জন্য সুন্নাত ওয়াজিব। আর আপনার আমার আত্মীয়, আপনার কাছে ধরনের চাই নেই, আর কার কাছে চাই নেই। আমি আমার জীবনে কোনোদিন আমার নিজের জন্য কোনোদিন চাই নেই। আমার কানে একটা খবর আসলো, দুঃখে কলজেটা ভেঙে গেছে, রোজার মাস বন্ধ হতেই নেই। এই মসজিদের আশেপাশে বলে অনেক মুসল্লিরা আমার সমালোচনা করে ওই বেটা রাগ নিয়ে কালেকশন করা যায়। সিসি বললেন না, নাউজুবিল্লাহ, আমার কমিটি আমি কালেকশন করা লাগে। আল্লাহ এর জন্য বলবো না তুমি গজব দিয়ে অনেক করুণা দিয়ে শেষ করে দাও, এই কথা বলবো না। আসলে হেদায়েতের দোয়া করবো। এই ঘরটা কি আমার বাপে? হ্যাঁ, এই যে আমি মসজিদ করতে দেখি আমার বাপে, আমি মারা যাবো, মসজিদ কিন্তু আমার বাপের জায়গায় না, ঢাকা শহর করে গেছে মসজিদ, রাজধানী বহু করে গেলাম। আপনারা যারা আমার সমালোচনা করেন যে জিয়াদ হিসেবে অনেক টাকা লেগে, আরে ইলিয়াস রহমান জিয়াদিকে কেউ এখানে আনে নাই, আল্লাহ তাকে আনছে, কথা বলেন না। এমপি সাহেব ছিল, আমি এখানে আসতে চাই নাই, আল্লাহর কসম আমি আসতে চাই না এই মসজিদে। এই ঈদের দিনে কসম করে বললাম আমি আসতে চাই না এই মসজিদে। এমপি সাহেব আমাকে জোর করে ভালোবাসে বলছে এই মসজিদে যান, আমি কইছি আমার উপর কেউ কথা বলছে জান, আমার 1 নম্বর থেকে ছাড়বে না, কত কে সেন্দারি করে গেলে আমার আমি সেরা কালেকশনে লেগে না। এই আমি রাস্তায় দাঁড়ায় যদি হাত পাতি, এলেন ভাই, আমি যদি রাস্তায় সামনে দাঁড়িয়ে তরমুজ কিনতে যাই, এলেন ভাই আমার কিনতে পয়সা দেয় না, কথা বলেন না। আমি রাস্তায় দাঁড়িয়ে আলু কিনতে গেলে সভাপতি কবে
ইমাম টাকা আমি দিব। ইলিয়াস রহমান জিয়াদের এখানে কালেকশন করা লেগেছে আমি তোমাদেরকে বর্ধমান করবো, আল্লাহর বছর পরে উপদিত হোক। শুধু মনে কষ্ট বলে আজকে ঈদের ভিতরে তিনি বলে গেলাম, সমালোচনা আমার করেন না। ইলিয়াস রহমান জিয়াদের নিজের মসজিদে লেগে কালেকশন করে না, শুধু এই ঘরটা লেগে কেন করে জানেন? এটা আমার ঘর না, আপনার ঘর, এটা আল্লাহর ঘর। সবাই কথায় মানুষের টাকা দেয় না, কথা বলেন না কেন? কত সময় ভাই জানে 1 লক্ষ উপরে 1,23,000 টাকা, 1,23,000 টাকা হয়েছে। হয়তো কত সময় একটু কান্নাকারি বেশি বসে না, আখেরি শোনা যদি আমি না চাইতাম, না চাইলে মায়ের দুধ দেয় না, আর না চাইলে তুমি পকেটে দিবা চাকু। যারা সমালোচনা করে আমার মনে করবে ও 1 টাকাও দেয় না। সামনে যদি সমালোচনা করে, যদি কান সামুন চাবারে থাকুন না দেয়, আপনার পড়ানো কষ্ট। তার বাপের লেগে চাইতেছে, চাইছে আমার মসজিদে লেগে। আর আমরা কমিটিরা হাজার হাজার টাকা দেই, লাখ লাখ টাকা দেই, তুই কয় টাকা দিস তাই কম। আমার সমালোচনা বলে আপনাকে মসজিদের আশেপাশে দাঁড়ায় দাঁড়িয়ে করে ওই বেটারে আমি টাকা লেগে, এবার লোক যাও লাগে না, টাকা চাই। হ্যাঁ, আমার আরো সুতার বাড়ি দেন, আরো লাঠি দিয়ে বাইরে, স্যান্ডেল দিয়ে বাইরে, আমি তারপরে এই মসজিদের লেগে টাকা চাবো, আমি যতদিন আসি। কি আপনি আমার সাথে রাজি না? আপনি আমার সুতা দিয়ে দেন, ঝাড়ু দিয়ে দেন, আমার মায়ের বকেন, আমার বাপের বকেন, আমি আমার মসজিদের লেগে মাসার লেগে চাবো না, এই মাসার মসজিদের লেগে আমি চাবো। এটা আমার হক, আমি যতদিন এখানে আসি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আমি বলে আজকে বিশ্বনবী বছর পকেটটা খালি করে যেতে, পকেটটা খালি করে যদি কোন আমার পকেটে তো 50,000 টাকা লেগেছে, সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে যাবে আল্লাহ করে দিচ্ছে না ব্যাংকে। হ্যাঁ, সাকু দিবা না কেন? দিবেন বেটা, আল্লাহ দিব তোমার 12 মাস। কথা কেন না কেন? পকেটটা খালি করে যাবেন তো আজকে ইনশাআল্লাহ। না এই কথা আমার সমালোচনা করে বেটার কাছে গেলে খালি টাকা চায়, টাকা চায়, হ্যাঁ বাপ দাদা কামাই করে দিচ্ছে, আমার খালি টাকা চায়। শুনছেন? আল্লাহ বর্তমান করে না রেখে দেয়, জোরবেন আমি আর জোরবেন আমি। এই কমিটির কাছে আমার দাবি, আপনার সামনে যদি এরকম সমালোচনা কেউ করে, যদি বিচার না করেন, আমি ঈদুল ফিতরের দিন আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আপনার যাতে করুন না। আমার দিকে তাকান, 3টা ব্যাগ যাবে, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার ব্যাগ যাবে আমার এই ঘরের, আল্লাহর ঘরে, জোরবেন আমি। এই যে সবুজ ব্যাগ, যেই ব্যাগে শুক্রবারে টাকা দেন, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরে লাল একটা রুমাল যাবে, লাল। এই রুমালটার ভিতরে এতিমদের খাবার, এতিমদের খাবার। তুমি আজকে মসজিদে এসো, তোমার মা কি খাইব? তোমার মা কি খাইব? তোমার মা শিখাইছি খাবার 500 টাকার নোটটা এতিমদের লেগে দিয়ে দিবা, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দিবা আমাদের, এত কষ্ট করে এসে গাড়ি তেল করে, আমার কি আছে না? আমার বেঞ্চিন আছে না? মাখ না। এরপর আমার রুমাল যাবে, আমার রুমাল, এটা আমার রুমাল না, এই টাকা থেকে ভাগ করে সবাই দিবে। আপনি পাইবেন না? ইলিয়াস রহমান জিয়াদের না দিলে কিছু আসে যায় না। আপনারা তো বেতন আমারে দেন, আমি কত সময় বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 টাকার বাজার আমি করি নাই, বেতনের টাকাগুলো সম্পূর্ণ আমার মসজিদে খরচ করি। এই কমিটিতে বলে গেলাম, যদি আমি নাও থাকি, আপনাদের বেতনের কষ্টের টাকা আল্লাহ ঘরে যাইতেছে, আমার মসজিদ কবুলে আমি জান্নাতে গেলে আপনারাও যাবেন। কারণ আমার টাকা কষ্ট, রক্ত পানি করা পয়সা, কোনো সরকারি জায়গা না, কারণ কিনে দেওয়া জায়গা না, আমার রক্ত পানি করা পয়সার টাকা মসজিদ, আমার মসজিদ কবুলে আপনারাও যাবেন, কারণ আপনাদের বেতনের টাকা আমার আল্লাহর ঘরে আমি দিই। অতএব আর কথা বলার সময় নেই, এখন নামাজ পড়া যাবে। 3টা ব্যাগ যাবে। ইলিয়াস রহমান জিয়াদি ব্যাগে দেখো কয়টা কাজ কেউনে বছরে চাইছে একবার। খুতবার পরে 3টা ব্যাগ যাবে, প্রথম মসজিদ, দ্বিতীয় এতিমখানা, তৃতীয় ইলিয়াস রহমান জিয়াদির টাকা। ইনশাআল্লাহ বলেন, দেবেন তো সবাই? যারা সমালোচনা করা হবে, আজকে দিতে যা দিতাম আজকে সব খালি। আজকে যারা এই কথা কইবেন সব খালি, তোমার জিন্দেগি খালি, তুই মরবি কালেমা ছাড়া। তারা এক কথা শুধু